যে কত টাকা, এবার ঘরে কত টাকা, মিথ্যে কত কোন কথা। শয়তান বিড়ি, এডি আমার কুরবানির টাকা, এটা আমি গরু কিনুম। শয়তান বিড়ি, আমার ঘরে বেতন না দিয়ে কোরবানি দিলে কোরবানি হইব না। তোরে কইছে কোরবানি হইব না, ফাজিল বেয়াদব। এই শুনছো? কই তুমি? এই কই শুনছো? দেরি হয়ে যেতেছে, গরু হাটে যায়, গরু কিনা আবার আসতে হইব, তাড়াতাড়ি আসো। সাহেব, 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 ও সাহেব, তুমি তুমি এখানে কেন? কোথাও যাইবেন? গরু কিনতে যাবো। ও, গরু কিনতে পরে দেন। আমার এই 3 মাসের ধরে বেতন দেন না, আপনারা বেতনটা দেন। বুঝলাম না কিছু। এখন বাইরে যাবো, এখন আইসি তোমার বেতন বেতন করতে। সামনে দেয়া পড়ছে, পোলাওনের কিছু জামা কাপড় কিনে দিব না। শোনো, তোমার আমি একটা কথা বলি, এটা কোরবানির মাস। এই মাসে আমি কেউ কোনো বেতন সেতন দিতে পারবো না। এই মাসে কোরবানি দিব, আমার অনেক বেজাল। কোরবানির পরে যায় বেতন নিবা, যাও। স্যার আপনার পা ধরছি, বেতনটা দেন, নাহলে আমরা ঈদ করুম কেমনে? তুই এই কেমনে করবি না করবি এটা আমার জানি না, জানার বিষয়। হ্যাঁ, এনে থাকবি, এনে খাবি, গরু আনবু, গরু কাটবু, গরুর গোস্ত খাবি, শেষ। খালি কি গরু গোস্ত খায়? শ্যামাই লাগে, চিনি লাগে, চারটা পোলাও সব লাগে, হুদা গরু গোস্ত খায়। আমি যে গোস্ত দেন একটুকুনি, আমার এনতে খাইয়া যাই, যা যা না যা যা। স্যার, আমার ঘরে স্বামী আছে, পোলাপান আছে, ওই জন্য আমার বেতনটা দেন স্যার। টাকা নাই, আমি কই থেকে দিব টাকা? কইছে তো টাকা নাই। এই যে কত টাকা, এবার ঘরে কত টাকা, মিথ্যে কত কোন স্যার? শয়তান বিড়ি, এডি আমার কুরবানির টাকা, এটা আমি গরু কিনুম। শয়তান বিড়ি, আমার ঘরে বেতন না দিয়ে কোরবানি দিলে কোরবানি হইব না। তোরে কইছে কোরবানি হইব না, ফাজিল বেয়াদব। এই শুনছো? কই তুমি? 3 মাস ধরে বেতন দেয় না। গরু কিনতে যাবো, এবিডি কি আর এবিডি কিছু বলো নাই যে বেতন দিব না আমরা, কোরবানির পরে বেতন দিব, কোরবানি দিব। হ্যাঁ, বলো নাই? সবাই তো বলে দিছি, তুই তো কানেকশন হস নাই। ম্যাডাম, ঘরে খাওয়ানোর কিছু নাই গা, বেতন না দিলে আমরা কেমনে চলবো? তিন বেলা আমি কইলাম টাকা নাই, আমার হাত দাদা এই যে টাকা, এই যে টাকা কয় আমগো, কয় কোরবানির টাকা, কোরবানি দিবেন না তো আমগো টাকা দিবেন না, এই কথা কয় এবিডি। ঠিক কেমন? আছে, গরিব মানুষের টাকা না দিয়ে কোরবানি দিলে কেমনে কোরবানি নেবো কোন? বেশি কথা না কই, আগে এসিটা সাত, গরম লাগে, আগে এসিটা সাত, লোক পরে কথা কইতেছি। সারাদিন খালি কাজ করো, টাকা দেয় না, কিছু দেয় না। শোনো, এই 2টা গরু 5 লাখ টাকার ভিতরে আনবো। 5 লাখ টাকা দিয়ে গরু আনবো? 2টা গরু আনি 5 লাখ টাকা দা। ওইব না, তুমি একটা কাম করো, এখানে কত আছে? 10 লাখ নিছি। 10 লাখ নিছো না? আরো লাগবো? না, এই কাম করো, 3টা গরু এনে 10 লাখ। এই তুমি একজন হাজি মাস, তোমার কি এলাকায় নাম ডাক নাই? কেউ যদি বলে হাজি সাহেব কি আনছো, 2টা গরু আনছো 5 লাখ টাকা দিয়ে, হাজি যদি কি আনছো হাজি সাহেব 3টা গরু আনছো 10 লাখ টাকা দিয়ে, কেমন শোনায়? তাহলে গরু আর 2টা 3টা বাড়ায় আনবো। দুজনে 3টাই এনে বড় বড় দেখে, মানে হয় যেন কয় এলাকার ভিতরে হাজি সাহেবের গরু 1 নাম্বার গরু। তাহলে 20 লাখ লয়ে যাই। যা, হ্যাঁ, উড়াইছো কত ব্যাংক দিয়ে আজকে? ব্যাংকে তো উঠেছি 30 লাখ টাকা। আর ঘরে আসছিল 20 লাখ, ওটা 50 লাখ টাকা আছে না? হ্যাঁ, কি করলা, ওই কয়টা উড়াইলাম, বেশি উড়াইলে না ও বেতন বেতন দিয়ে দিতাম। না ঈদের পরেই দিব না, ঈদের টাকা ব্যাংক পয়সা। তো আবার বন্ধ হয়ে যাবে। টাকা পয়সা নাই, ঠিক আছে, তুমি 20 লাখ লয়ে যাও, যদি আরো লাগে লাগলে আমি লয়ে গেলাম। আচ্ছা, তুমি এক কাম করো, আর 2 লাখ আনো, যাও। 2 লাখ নিয়ে আসো। হ্যাঁ, 2-4 লাখ লয়ে যাও। স্যার, এই বেতন লাগবে, বেতন দেন। বাসাতে ফোন দিছে, পোলাপান কান্নাকাটি করতেছে, আপনার বাসা নিলে আমি খাই, আমার স্বামী, তারপরে পোলাপান, এরা কই খাইবো? আমি বেতন লাগবে, এত কথা বুঝি না, বেতন দেন। ল ল ল টাকা ল ল ল বিডি টাকা ল ল টাকা ল ল। চেতে দেন গা স্যার, কত কষ্ট করে কাম করি, কাম করতে কষ্ট লাগে না? টাকা কামাই করতে কষ্ট হয় না? টাকা কামাই করতে কষ্ট হয় না? হ্যাঁ, যখন খুশি তখন বেডি সব টাকা নিয়ে যাবো, বেডি টাকা লয়ে যাবো, বেডির বলে টাকা দরকার। বুঝলা না কোসো, তুই কি শুরু করছিস বাসার ভিতরে? বেড়া আমি বড় কিনতে যাইবো, তুই কি শুরু করছিস? আমি সব টাকা চাই না, আমি আমার বেতন চাইছি। ভালো লাগে যাবো গা, এই ধরো। আপনারা বুঝতেছেন না, আমার বাসায় অনেক অসুবিধা। 6 লাখ আনছি, 6 লাখ। হ্যাঁ, আচ্ছা 16 লাখ লয়ে যাও। এত টাকা লারেন ছাড়েন, আমাকে বেতন 4 টাকা দিয়া দেন। তোকে বেতন খাইতে বড় লোক যাবো গা, কেমন যদি না দি আমরাই খেয়ে থাকবো, দিব কুরবানির পর আর না না ব্যাংক খেলাবি, আবার এই যে পড়ায় গুরগুর করবি টাকা লাগিয়া। ম্যাডাম বুঝতেছেন না, বাজার লাগবে, ঘরে পোলাপানি না খাই রয়েছে, ঘরে একটা চাল নাই। তুমি না খাই থাও, আমার কিছু করে না, বর্তমানে আমার হাতের অবস্থা ভালো না। আমরা কষ্ট করি তো পোলাপান ভালো থাকার জন্য, নাহলে কি লিখে সারাদিন এই যে বান্দির মতো কাজ করি আপনাকে ভাই। তোকে আর কোনো মাসে টাকা বাজাইছি? এই মাসে আমার হাতের অবস্থা ভালো না, আজ সব কুরবানি দিব। প্রতি মাসে আপনারা দেরি করে দেন, এই যে 3 মাসের বেতন বাড়াচ্ছেন। টাকা কম না যা। কথা কথা
ঘাড়ে হাত দেয় দেখেন। সিপার ভিতরে ঢোক। তোর একটা সুমা দিয়ে দি। আয় আয়, বেতন নিবি না সুমা নিবি? কোনটা নিবি? সুমা দিয়ে দি। হ্যাঁ সুমা দিয়ে দি। শালির ঘরে শালি। আচ্ছা টাকা দেন কইছি না ঈদের পরে দিব। কাম করবো না আপনাকে, কাম আমরা কি মানুষ না? কে তোর কাপড় খুলে লেছি টানবো আমি? হ্যাঁ তোর কাপড় খুলছি, তোর কাপড় খুলছি। বাদ রাখছেন কি? বাদ রাখছেন কি? কামের বিড়ি। কাজের বাড়ি থেকে কি আমরা মানুষ? কত কথা আমাকে হাত নাম গিলে আপনারা? আয় সুপার ভিতরে আয় 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 দেখি তোর কোন আন্দা কাপড় খুলছি। হ্যাঁ ভালো টাকা পয়সা থাকলে মানুষ মানুষ বলে না, বলা যায় না। চরিত্র ভালো না একদম। তোর খুলে নিছি। আয় আয় খুলে নিছি। ম্যাডাম আপনি দেখেন না আপনার সাহেব আমার সাথে কেমন ব্যবহার করতেছে। কি করবো? ও তো আমার কই একটু পরে এবারে কাপড় খোল, কাপড় খুলে দেখ। স্যার এত কথা আমি শুনতে চাই না, আমার বেতন কটা দিয়ে দেন। টাকা দেউডা চালু কর। কি আসছে এখন? রাখ টাকা। দেখ তো কে এসে যা। কাজের মানুষ আসলে কি কম দেখাইয়া এগুলা কয়বার বলছি। স্যার এই দেখেন আপনি কতগুলো শুনেন না, এই যে আমার মাইয়ার শ্বশুর বেতন পাঠাই দিছে, টাকা লইয়া যাইতে কয়। এখন যদি ও টাকা লইয়া না যাওয়ার তালাক দিয়ে দিব, তখন আমি ঈদের পরে টাকা দিয়ে কি করবো? কারণ টাকা চাপা চাপা আমি খাইমু? আমার মায়ের সংসার ভেঙে গেলে আবার আমি দিয়ে দিয়ে কি করুম? মা, এটা কি তো? হ নেব। তোমার মেয়ে? হ আমার মেয়ে। কি বলছি? ওর জামাই ওরে পাঠাই দিছে আমাকে ভাই, হ্যাঁ টাকা নিয়ে যাইতে কয় হ্যাঁ মার্কেট করবো ওর শ্বশুর শাশুড়ির লিগা। হ্যাঁ। আর যদি টাকা লইয়া না যায় তাহলে সাইডা দিব, সাইডা দিলে পরে আমি টাকাতে কি করবো কোন? এক কাজ করো, ছেড়ে দিলে ছেড়ে দেখ। আমার বাড়িতে কাজ করবো, সমস্যা কি? হ সবাই আয় আমরা বাদ খালি কাজ করবো। আমার কি টাকা পয়সার অভাব আছে নি? শোনো, কি রে কাম করবি? তোর ভালো লাগে? না না তোমার মাইয়া কাম করবো না। জমিদার হ্যাঁ ও শিল্পপতি। স্যার এত কথা কাম নাই গা, আমার টাকা দেন, 3 মাস ধরে টাকা দেন না, আমার মায়ের কাম করতে হয় নাই। তোর কইছি না, বুঝলাম না বাসার ভিতরে চিল্লাচিল্লি কিসের? এদিকে আয়। ম্যাডাম ওই আপনার বাপেরে কইতাছি যে আমাকে বেতন দিতে, 3 মাস ধরে আমার বেতন আটকে রাখছে, আমার বেতন চাই বেতন দেয় না। হন মা করতে দিব, তোর বাবা দেয় না এত টাকা, কুরবানি দিব, কইছে কুরবানির পরে টাকা নেই। আব্বা হুম তুমি ওদেরকে বইলা দাও না যে বেতন ঈদের পরে দিয়ে দেবা 100-4 মাসেরটা? আর আমি কইছি তো দূর হ, ঈদের পর আমি টাকাটা করবো কি? আমার মায়ের ঘরে বেশি টাকা নাই, টাকা হলো ব্যাংকে আছে 30 লাখ আর ঘরে আছে 20 লাখ, এই হলো 50 লাখ টাকা। তোর বাবা কুরবানি দেবে, 5-6টা গরু আনবে, 50 লাখ টাকা হইব? আর না হলে হেললে কই তো কইছি তোর বেতন না ঈদের পর নিস। বাবারে মানে না, পাগল হয়ে গেছে গা। আমার 3-4 মাসের বেতন খাই কি বলে যাবো আমি? পাগল যদি হয় তাহলে চাকরি নয়। তুই হাটে যাবি? আয়। চাকরি নোট করে দিলে আমার টাকা দিয়া যান। আরে আলমারি দিনা এটা সব আমার টাকা। দূর হ, আলমারিটা খুলে থুই আইলাম, আলমারিটা আমি মাত্র খুলে থুই আইছি। তুই তো আমারে কিছু কয়া বুঝলাম না 50 এর ভিতরে বড় হয়েছে কেন? এখন বাপ বড় লোক হলে কি আপনি সব হয়েছে কাজটা। তোর জামাই আগে কইয়া না তুই যে আমার ফ্যামিলির ভিতরে যেন ওই আমার মায়ের কাছে দেন, আমার মায়ের কাছে দেন, আমার মায়ের সংসার ভেঙে যাবো টাকা লেগা। ও কি 4 মাসের বেতন এত? আর কাজ করবো না আপনাকে এই জায়গায় যাইতে পারলেই বাঁচি। এ সেরি এদিকে আরে ওর বেতন তো এত না। এ 2 লাখ টাকা, ভালো হয়েছে। 2 লাখ টাকা, 2 লাখের বেশি। তোমার এই নাকটা গলাইতে কইছে কেডা? এই নাকটা তোমার এখানে গলাত কিস কেডা? জামাই মানে জামাই মতো থাকবা, হ্যাঁ? গায়ে মতো পারি মারায়, তাই না? তাহলে এটা গেল এলো, কি করবা? টাকা তো সব দিয়ে দিছে, কুরবানি কে হইবে আমাগো? তোর জামের কামানের মুরুদ নাই 2 টাকা, কতরি টাকা? ওই তুমি কি যাইবা না ইয়াও সরাইবা? না আমার হাতে লাগে দাও, এমনি করবে না টাকা সর। তুমি এই টাকা নিছো কি? এই টাকা কি তোমার নাকি? মুখ দিয়ে কোনো কথা বাইরে না, মুখ দিয়ে জমা হয়ে গেছে। এলাকার ভিতরে সবচেয়ে বড় গরু হইব আমার। আমি এই চিন্তা করে আমি লইছি প্রায় 30 লাখ টাকা লইছি। কইছে এই ঈদের মাসে আমি কোনো কেউ বেতন দিব না। কথাও কইতে পারে না সগে। 35 লাখের জায়গায় বুঝলাম না। এটা কাম হলো দিছে। এমনি একটা নালে এই ধরো সব লয়ে যাও গা যাও। কাহিনী শুরু করে দিছে ঘন্টার ভিতরে। কুরবানির মাস একটা এই মাস এখন আমরা বড় খেতে পারবো না, মাসে কি করবে? কি হাল্লা তুমি? তোর জামাই তেরা তেরাই তুই ফোন দিয়ে কইছিস না আমার সোজা বানাই হেলাইছি টুনির মতো। ওরা সোজা মতো বানাইতে পারছ নাই, করতে পারছ নাই। সোজা কিনে কাজ বাপের আমি কেমনে রাখছি এমনি রাখতে হয়। এখন এই মুহূর্তে তোর জামাইরে তালাক দিবি, লাগলে আরেক জায়গায় বিয়া দিব তোর। আমি লাগলে কোটি কোটি টাকা খরচ করে বিয়া দিব। চুপ করো। তোমার যদি এত ইচ্ছা থাকে তোমার বড় আবার একটা বিয়ে দাও। জামাই লাগা পারে না।
পাগল হয়ে গেছো টাকা লাগে যাইতাছে ব্যাগের ভিতরে ভালো হইছে। লই আয় জামাই রে দিয়ে তোমার বউ তোমার কোলের মধ্যে যে টাকা নিয়ে হ্যাঁ রাতে উড়ে গেছে আমারে কাউ কি লিখে ওনারে কাও জামাই রে যে এত ভয় পাই আমি জীবনে কোনো নারী দেই নাই তোরে কি আমি জন্ম দিছি হ্যাঁ তোরে আমি জন্ম দিছি এইটাই সন্দেহ লাগতাছে প্যান্ট বিদায় হয়ে যাবে কথা শুনলে হ্যাঁ জামাইয়ের কথা শুনলে একবার শেষ হয়ে যায় গা। অথচ আমি দেখছো কি জানেন তার এটা ঘরে ভিতর লইয়া টাকা রাখতেই তো মানে টাকা দিয়ে দেছে ভালো টাকা খুব এই জামাইয়ের এক কোন এই মুহূর্তে তালাক দে। আমার কতটি টাকা নিছে তোরে তো ওয়াই বয় আমি খাওয়াইতে পারি সারা জীবন আমি ওয়াই বয় খামু তোরে। এই জামাই রক্ষণ তালাক দিবি। তোমার বউ রাগে দাও টাকাটা কি আমি নিয়ে দিছি হ্যাঁ তোমার বউ দিয়ে তোমার টাকাগুলো নিয়ে দিও রাতে দিয়ে দিও আমি এত কথা শুনতে চাই না। আমি এমন জামাইয়ের কাছে তোমারে রাখবো না। তোমরা না রাখলে নাই তুমি তো মায়ের আর একটা বিয়ে দিয়ে হেপারে টাকা নিয়ে হেকিতে হাইতে কোরবানি দাও কি কথাটা কইলে মাইয়ে হ্যাঁ আর তুই আমার কাছ থেকে টাকাটা নিয়ে জামাইয়ের হাতে দিলি কি লিগা? যাবেন তো রাগ হয়ে দিছে মনে করছে রাগ হয়ে যায় টাকাটি ফেরত দেবে শালির ঘরে শালি যদি আমি এই টাকা না পাই না তোর খবর আছে আমি বইলা দিলাম। আমার কোরবানির টাকা আমি যদি আমি কোরবানি না দিতে পারলে না তোর খবর আছে দেখিস। তোর 14 গোষ্ঠী কিন্তু আইন আমি কোরবানি দেবো দেখিস। আমি জানি না কিছু জামাইয়ের কাছ থেকে টাকা লিয়ে দিবি। জামাইটা দিব কুত্তা কামড়াইছে জীবন ওই টাকা ফেরত পাবা না যদি টাকা না আনতে পারোস এই বাড়ির ভিতরে ঢুকবি না ভাই। তো করে কেমন যা